এক এক করে সবাই যায়, শহীদ হয়ে যায়। যে যায় সেই শহীদ হয়ে যায়। মুসলমান এক কথাই শেষ, আর কেউ নাই, শুধুমাত্র তার বেটা, যার নাম হলো আলী আকবর। জোরে বলো কি নাম? আলী আকবর, যার বয়স হলো 18 বছর। কত বছর? 18 বছর বয়স। এ আলী আকবর আপনার বেরাদার যখন দেখছে আর কেউ নাই, আব্বার খিমাতে আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেছে আর বলতেছেন, আব্বা আব্বা এবার আমি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বাবাজিরা, আপনি সকলে জানেন একটা কথা, আপনি ভেবে দেখুন বেরাদার, যদি আপনার ছেলে চোপড়াতে যায়, চোপড়াতে একটা মায়ের হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধতে গেলে আপনার ছেলে মরে যাবে, আপনার ছেলে আর ফিরে আসবে না, তো আপনি বাপ হয়ে পাঠাবেন? আপনি জানেন আমার ছেলে গেলে মরে যাবে, পাঠাবেন আপনি বাপ? আপনি বাপ পাঠাবেন না, আপনি বাপ যেতে দেবেন না। কেন দেবেন না? আমার ছেলে যদি যায়, আমার ছেলে আর ফিরে আসবে না, এই জন্য আপনি আপনার ছেলেকে পাঠাবেন না। এ মুসলমান ভাইরা বাবাজিরা, আলী আকবর আব্বা জানকে বলছেন, আব্বা ওগো আব্বা এবার আমি যাব। আরে ইমাম হুসাইন আপনার সকাল থেকে দেখতেছে যে গিয়েছে, কে আপনার ফিরে আসেনি, আপনার আব্বাস গিয়েছে ফিরে আসেনি, কাসিম গিয়েছে ফিরে আসেনি, আর মোহাম্মদ গিয়েছে ফিরে আসেনি, হুর গিয়েছে ফিরে আসেনি। মুসলমান ভাইরা বাবাজিরা, যে গিয়েছে আপনার কেউ ফিরে আসেনি। কেমন করে বলো বাপ আপনার বেটাকে এজাজত দেবে যে বেটা যাও, তোকে আমি যেতে দিচ্ছি, তুই যা। এ মুসলমান ভাইরা বাবাজিরা, বাপ এজাজত দিতে পারে না, কিন্তু দেখেন ইমামে হুসাইন আলী আকবরের কথা শুনে বুক ফেটে যাচ্ছিল, ধরপর করতেছিল, কলিজা ফেটে যায়, বলে হে আমার লাল, হে আমার কলিজার টুকরারি, হে আমার জানের জানরি, ওরে বেটা বল আমি বাপ হয়ে তোকে কেমন করে যেতে দেই। হে মুসলমানেরা ভাইরা, ইমামে হুসাইন আপনার ইজাজত দেয় না। ইমাম হোসেনের বেটা আলী আকবর বলেছেন, আব্বা ওগো আব্বাজি আপনি যদি আমায় ইজাজত না দেন, তাহলে জানেন দুনিয়ার মানুষ আপনার ব্যাপারে কি বলবে? দুনিয়ার লোকেরা বলবে, দেখো হুসাইন কারবালার ময়দানে ভাগনাকে কাটিয়ে দিয়েছে, ভতিজাকে কাটিয়ে দিয়েছে, এবং কি এক করে সবাইকে কারবালার ময়দানে কাটিয়ে দিয়েছে, কিন্তু নিজের বেটাকে আপনার বাঁচিয়ে রেখেছে, নিজের বেটাকে যেতে দেয়নি। ওগো আব্বাজি, আপনি যে শহীদে আজম হবে, ও আব্বা আপনার উপরে কেউ দুনিয়ার মানুষ দাগ লাগাবে, আমি আলী আকবর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, যাই হোক না কেন এগিয়ে যাই, আপনার সংক্ষেপে বলতে চাই, যদি বিস্তারিত ভাবে বয়ান করা যায় আলী আকবরের ঘটনা 2 ঘন্টা কেটে যাবে। আমি শুধু শর্টে আপনার বলতে চাই, এক কথায় আলী আকবরকে ইজাজত দেওয়া হলো, আলী আকবর ঘোড়ার উপর সওয়ার হবে, এবং কি আপনার জাইনাবের কাছ থেকে, এবং কি আপনার মায়ের কাছ থেকে, আপনার আব্বার কাছ থেকে
বোনের কাছ থেকে সবার কাছ থেকে ইজাজত নিয়ে আলী আকবর আপনার ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে, দুলদুলের উপর সওয়ার হয়ে গেছে। দুলদুলকে বলছে চল ঘোড়া চল, ঘোড়া চল। এমনি সময় আবার দেখতেছে কি জানো, ওই ঘোড়াটার লাগামটা তার বোন সাকিনা 7 বছরের বোন আপনার ধরে নিয়েছে। হযরতে আলী আকবর বলেছেন বোন রে ব্যাপারটা কি বল, কারণটা কি বল বোন, ব্যাপারটা কি একবার বল, তুই আমার ঘোড়ার লাগামটা কেন ধরে রেখেছিস একবার বল। বলে ভাই তুমি তো জানো দুনিয়ার একটা রেওয়াজ আছে, যখন ভাইরা দুলহা সাজে বোন আপনার ভাইয়ের কাছ থেকে কিছু আবদার করে, আবদার করলে কিছু পাই। ওরে ভাই আজকে যে তুমি জান্নাতের দুলহা সেজেছো ভাই রে, আমি কি তোমার কাছ থেকে কিছু পাবো না? ওরে ভাই আমাকে কি কিছু দেবে না? আলী আকবর বলেছেন বোন রে বল বোন বল, আমি তোকে কি দেব? আজ 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল খিমাতে এক বোন পানি নাই, আমি দেব তো কি দেব? যে তো ভাইয়ের কাছে আবদার করেছো। ওরে বোন একটা কাজ কর, তুই আপনার তোর ছোট্ট উর্নিটা আমার দিকে বাড়িয়ে দে। হযরতে সাকিনা আপনার তার উর্নিটা সামনের দিকে বাড়ালো, আর এ আলী আকবর টুকনু বাড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিল। এই মুসলমান আপনার এই উর্নিটাকে জড়িয়ে ধরে সাকিনা খিমাতে চলে গেল। আপনার যেতে নাই, এ আলী আকবর চলতে লাগলো, চলতে 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 আবার রাস্তাতে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যেতে নাই, মদিনার দিকে তাকাই, যখন ওখানে দাঁড়িয়ে গেছে ইমামে হোসেন দেখে বলতেছে হে বেটা আলী আকবর তুমি কেমন দাঁড়িয়ে গেলে বলো, তুমি যে দাঁড়িয়ে গেছো জালেমেরা যে বলবে এই দেখো হোসেনের বেটা ভয় খেয়ে গেছে, হোসেনের বেটা দাঁড়িয়ে গেছে, ও বেটা তাড়াতাড়ি যাও, কেন দাঁড়িয়েছো বলো? বলেছেন আব্বাজি আমি কাউকে ভয় করিনি, আমি ভয় পাইনি, আমি দাঁড়িয়েছি একটাই কারণে, শুধুমাত্র আমি মদিনার দিকে মুখটা করে আমি আমার বোন সুগরার দিকে আপনার ঘুরে আমি আপনার আমার বোনের কাছ থেকে মাপ চাচ্ছি। আমি যখন মদিনা ছেড়ে আসছিলাম আমার বোন সুগরা আমাকে বলেছিল ভাই ও ভাই রে আমাকে সঙ্গে নিয়ে নাও, আমি একাই কেমন করে মদিনায় থাকবো, বাপ থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, আমাকে সঙ্গে করে নাও। আলী আকবর বলেছিল বোন চিন্তা করো না রে, 1 মাস পরে দেখবে আমি এসে তোমাকে সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন কিরাম, এ আলী আকবর বলেছিল কি যে আপনার আমি আমার বোনের দিকে ঘুরে আমি মাফ চাচ্ছি, যেটা ওয়াদা করেছিলাম সেই ওয়াদা তো আমার পূরণ হলো না, জোরে বলো আব্বা এই জন্য মাফ চাচ্ছি যে বোন সুগরা রে তুই আমাকে মাফ করে দিস বোন, আমি তো তোকে আর নিতে পারলাম না। এই বলে আলী আকবর রওনা হয়ে গেছেন আবার কারবালার দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আলী আকবর যাবার পরে বেরাদার মিল্লাতে ইসলামিয়া এ আলী আকবর যুদ্ধ আরম্ভ করে দিয়েছে।
কথায় ঘটনা লম্বা, কিন্তু আলী আকবর এমন ভাবে তলোয়ার চালায় যেমন বিজলি চলে বেরাদার, কত তেজ রফতারে, এরকম বিজলির মতন তলোয়ার তার স্পিড চলতেছে বেরাদার, যাকে লাগে তার বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। জোরে বলো। এটাই শুধু নয়, আলী আকবর এমন করে কাটে বেরাদার, যাকে লাগে তার মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। কারো হাত কেটে যায়, কারো পা কেটে যায়, কারো বুক ফেড়ে যায়। বেরাদার বন্ধুগণ ভাই, আলী আকবর এইভাবে চলতেছে বেরাদার। তারা আলী আকবরের সামনে কেউ আসতে পারে না, কেউ ভিড়তে পারে না। এ মুসলমান, যেমন আপনার বাঘ বকরিকে তারাই বকরি জান বাঁচায় আর পালায়, তেমনি তারা ৫,০০০ লস্কর আলী আকবরের ভয়ে পালাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, আপনার দেখো, আপনার মুসলমান এভাবে যখন তারাও সবাই পালিয়ে যায়, কিন্তু দেখুন ৩ দিনের পিপাসা ক্লান্ত রয়েছে ভাই, যার কারণে আপনার আলী আকবর খিমাতে চলে আসে। খিমাতে আসার পরে আপনার বাবাজি ইমামে হুসেইনকে বলেছেন, আব্বুজি, ওগো আব্বুজি, আব্বা জান, আপনি আমাকে একটু পানি দেন। ওগো আব্বা, যদি আমি একটু পানি পেয়ে যাই, আব্বা আপনাকে আর কারবালার ময়দানে যেতে হবে না। আমি আলী আকবর একাই জাহান্নামে ২২,০০০কে পাঠিয়ে দেব, একাই আমি জাহান্নামে পাঠিয়ে দেব। মুসলমানেরা, ভাইয়েরা, এই জন্য তো তারাও জানতো এরা শেরে খোদার শের আছে, আওলাদে রাসূল আছে, নবী বাগের ফুল আছে। ও মুসলমান, এ বেরাদার, কথাই ছিল আপনার ৮২ জন, তার মধ্যে অসুস্থ ছিল, তার মধ্যে আপনার বেরাদার মহিলা ছিল, তার মধ্যে বাচ্চা ছিল বেরাদার। আর কথায় ২২,০০০, এই ৮২ জনের মধ্যে ৭২ জন শহীদ হয়েছে। এই ৭২ জনের কাছে যুদ্ধ করার জন্য ২২,০০০ ও বড় বড় শাম সিরিয়ার যোদ্ধা এসেছে বেরাদার, যাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। চিন্তা করে দেখুন মুসলমান, তারপরও আবার তাদের জন্য পানিকে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? তারাও জানতো যদি এক বুন পানি পেয়ে যায় হুসাইনের পরিবারের লোক, একাই আমাদের সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেবে। যদি পানি পেয়ে নেয় তো একাই আমাদের জাহান্নামে পাঠিয়ে দেবে। মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, কিন্তু দেখো, এ আপনার ইমামে হুসাইন বলেছিল, ওরে বেটা, তুমি পানি চাচ্ছ, আমি পানি কোথায় পাবো বলো? নাই বেটা, নাই, পানি আমার কাছে নাই। যদি পানি থাকতো তোমার ভাই আলী আসগর শহীদ হতো, যদি পানি থাকতো তোমার বোন সাকিনাও খিমার মধ্যে ছটফট করছে, ধর ধর করতেছে, হেঁচকি মারছে বারে বারে, মনে হয় দম ছেড়ে দেবে, মনে হয় দমটা বার হয়ে যাবে। এ মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, এমন করে আপনার শুধু আপনার বেরাদার, তবে আপনার আলী আকবরকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ বলেছে নিজের জিহ্বাটা ঢুকিয়ে দিয়েছিলেন মুখের ভিতরে, আর আবার কেউ বলেছে যে আপনার বেরাদার একটা অঙ্গুঠি ছিল হযরত ইমাম হুসাইনের কাছে, সেই অঙ্গুঠিটা আপনার মুখের মধ্যে ভরে দিয়েছিল। আর আপনার বেরাদার বলেছিল, বেটা, এটা মুখে ভরে নিয়ে মনে আপনার এটা আপনার কিছু শান্তি পেয়ে যাবে, কলিজা ঠান্ডা পাবে। এ মুসলমান ভাই বাবাজিরা, এই মনে করে রওনা করে দিল কোথায়। কিন্তু ভাই, একটা মানুষ আর কতক্ষণ চলবে গো? ৩ দিনের পেপাসাই ক্লান্ত। আপনি আমি আপনার রমজান মাসে রোজা রাখি শুধু ১৪ আপনার ১০ ঘন্টা ১২ ঘন্টা বলে, তাই আমরা কি করি? ইফতারের সময় কত ফল ফ্রুট এবং কি কত রকমের আপনার জিনিস এবং কি ঠান্ডা শরবত আপনাকে আমাকে লাগবে। ইফতার করার সাথে সাথে এই পানিটা লাগবে, শরবত লাগবে। শরবত না হলে আপনাকে আমাকে ভালো লাগে না। কিন্তু ভাই,
পর্যন্ত আপনার পানি পাইনি, খাবার পাইনি, তারা কেমন করে সহ্য করেছিল? তারা শুধু সহ্য নয়, তারা পাহাড়ের মতন সবর করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক তারা অনেক সবর করেছিল মুসলমান ভাই। কিন্তু এ আলী আকবরের কাছে কেউ তো ভিড়তে পারে না। শেষ পর্যন্ত তারা ঘেরাও করে দূর থেকে তীর চালিয়ে চালিয়ে মুসলমান আলী আকবরকে ঘোড়া থেকে ফেলিয়ে দিলেন। আলী আকবরকে ফেলিয়ে শুধু নয়, এ বেরাদার, এ আলী আকবরের চেহারাটা টু কপি আমার নবীর চেহারার মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে এরা তো নবীর সুন্নতকেই মিটাতে চায়, এরা তো নবীর আপনার বেরাদার দ্বীনটাকেই মিটাতে চেয়েছিল। যার কারণে তারা এ আলী আকবরের চেহারার উপরে, বডির উপর থেকে ঘোড়াকে দৌড়িয়ে দৌড়িয়ে আলী আকবরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। মুসলমান ভাই চিন্তা করে দেখুন না, এ আলী আকবর ডেকে বলেছেন, আব্বা তোমার বেটার একবার খবর নাও না। ইমামে হোসেন দৌড়াতে দৌড়াতে এসে আলী আকবরের আপনার বেরাদার গোশতগুলোকে কুড়াচ্ছে। জোরে বলো, গোশতগুলোকে কুড়াচ্ছে। চিন্তা করে দেখুন, একজন বাপ একটা সন্তানের কিভাবে গোশতগুলোকে কুড়াতে পারে? মুসলমান ভাই, বাপ বেহুশ হয়ে যাবে, বাপ সহ্য করতে পারবে না, বাপ থাকতে পারবে না। কিন্তু কে আপনার ইমামে হুসেন তো সকাল থেকে মুহররমের 10 তারিখ জুম্মার দিন সকাল থেকে লাশের পর লাশ ঘাড়ে করে খিমাতে নিয়ে আসতেছে, ঘাড়ে করে খিমাতে নিয়ে আসতেছে। মুসলমান ভাই এবার 18 বছরের জওয়ানের গোশত কুড়াচ্ছে, নিজের লাশ বেটার নিয়ে আসতেছে। ও ভাই, যাই হোক না কেন ঘটনা লম্বা। এই করতে করতে আরো আপনার 6 মাসের একটি বেটা, যার নাম ছিল আলী আসগর, কি নাম? যার নাম হলো আলী আসগর, 6 মাসের বাচ্চা বেরাদার যে আলী আসগর। আচ্ছা শেষ করব, হ্যাঁ বিরক্ত হচ্ছেন? আলী আসগর বাবাজি, বন্ধুগণ, ভাইরা বেরাদার, আপনার হয়েছে কি জানো? আলী আসগর আপনার যেন হেঁচকি মারছে বাড়ি বাড়ি। আপনার বেরাদার হোসেনের পরিবারেরা বাচ্চাটাকে দেখে সহ্য করতে পারে না। বেরাদার মনে হয় দম ছেড়ে দেবে। 3 দিন পানি বন্ধ বলে মায়ের স্তন থেকে দুধ পর্যন্ত বন্ধ হয়ে গেছে, দুধ আর আপনার বার হয় না। যার কারণে আপনার বেরাদার বাচ্চাটা হেঁচকি মারছে, মনে হয় দম ছেড়ে দেবে। মুসলমান বিবিরা এসে বলতেছেন, স্বামী গো, ও গো আমার স্বামী, একটু দেখো না। এই যে ইমাম হুসেনকে বলছে, এই যে দেখো আমার এই বাচ্চাটা আপনার হয়তো দম ছেড়ে দেবে, একটু একে নিয়ে যাও, এ আপনার হয়তো একে পানি দিয়ে দিতে পারে। ইমামে হুসেন বলেছেন বিবিদেরকে, হে আমার বিবিরা রে, শোনো শোনো, এদের দিলে অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে রে। পানি দেবে না, দেবে না, দেবে না, তারপরও আপনার সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেল আপনার বেরাদার। যাওয়ার পর বলেছিল আমর বিন সাদকে, হে আমর বিন সাদ, দেখো দেখো রে, এই যে বাচ্চাটা, এর 6 মাস শুধু বনার বয়স, এ আপনার খেলাফত চিনে না, ইয়াজিদ চিনে না, এ আপনার দৌলত চিনে না, এ টাকা চিনে না, এ পয়সা চিনে না রে। ইয়াজিদিরা একটা কথা শুনো না রে, এই বাচ্চাটাকে তোমরা একটু পানি দিয়ে দাও, এই বাচ্চাটাকে পানি দিয়ে দাও। আমর বিন সাদ এবং কিশমার বলেছিল, হুসেন আমরা পানি দিতে পারি, একটা শর্ত। শর্তটা কি? শর্ত হলো এটা, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। আমরা এখনই পানি দেব, এখনই খাবার দেব, এখনই তোমাদের সবকিছু দেব। বাবাজি, বন্ধুগণ, ভাই, ইমাম হুসাইন বলেছিল,
কেমন করে তোমরা এটা ভাবতে পারলি রে? আমি তোদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আপনার ইয়াজিদের হাতে একজন সারাবি জানির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব? না 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 না, এটা হতে পারে না। আমি তো এটা জানি আল্লাহ তাআলা তোদের দিল অন্তরে মোহর মেরে দিয়েছে, তোরা পানি দিবি না, আমি এটা জানি। তবে আমি এই বাচ্চাটাকে কেন নিয়ে আসলাম জানো? একটাই কারণে, হয়তো তোমরা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তোমরা বলতে পারবে আল্লাহ এই রব্বুল আলামিন, আমরা তো বাচ্চাটাকে দেখিনি, যদি বাচ্চাটাকে দেখতাম হয়তো আমরা পানি ছেড়ে দিতাম, যদি বাচ্চাটাকে দেখতাম আমরা আপনার পানি দিয়ে দিতাম, খাবার দিয়ে দিতাম, কিন্তু সেই বাচ্চাটাকে দেখিনি। আমি সেই জন্য বাচ্চাটাকে তোদের দেখিয়ে দিলাম হাসরের ময়দানে, আর তোদের বাহানা চলবে না। এ বাবাজিরা, এই বলে আপনার গো ইমামে হুসাইন আলী আসগরকে বলছে, বেটা রে চল, বেটা চল, এরা পানি দেবে না দেবে না, আর তুই চিন্তা করিস না বেটা, কিছুক্ষণ পর আমার নানা মুস্তাফা তোমাদের সকলের জন্য হাউসে কাউসার রেডি করে রেখেছে, বেটা চিন্তা নয় চিন্তা নয়। এই বলে আপনার চাদর ঢেকে আলী আসগরকে নিয়ে হবে রাওয়ানা। এমনি সময় তারা আবার বলে দিল, বাচ্চাটা কেউ ছাড়া যাবে না, এক কাজ করো, তীর বিদ্ধ করে দাও, তীর চালিয়ে দাও। হে মুসলমানেরা, তারা এমন ভাবে তীর চালালো, আপনার হুর মেলা নামে একজন জালিম পাপী এমন করে নিশানা ঘুরে তীর চালিয়ে দিল। সে বিষাক্ত তীর সা 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 করতে করতে এসে হযরতে আলী আসগরের হলকুমে লেগে গেছে। আপনার শুধু হলকুমে নয়, আপনার ইমামে হোসেনের বাজু ছিদ্র করে বার হয়ে গেছে। এ মুসলমান, চিন্তা করে দেখুন, ইমামে হুসাইন নিজের বাচ্চার আপনার কাছ থেকে সেই তীরটা টেনে বার করতেছে, বেরাদার তীর টেনে বার করতে নাই। 6 মাসের বাচ্চা আলী আসগর হেসকি মেরে দম ছেড়ে দেয়। সকলে বলুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সুগরা কান্দে মদিনা, আসগর কান্দে কারবালায়। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুগরা কান্দে মদিনা, আসগর কান্দে কারবালায়। পানি পানি করে আসগর আব্বাকে জানায়, আর পানি পানি করে আসগর আব্বাকে জানাই। আর ইমাম হোসেন কোলে তুলে সিনাতে লাগাই। আরে ইবনে হায়দার চাইছে পানি, ইবনে হায়দার চাইছে পানি, কারবালার সিনাই সুগরা কান্দে মদিনায়, আসগর কান্দে কারবালায়। আরে আসমান কাঁদে, জমিন কাঁদে, কাঁদে হুর গেলে মান,
और मदीनात कद से देखो नबी दो जहान आसमान कद जमीन कद सुनो हाय रे हाय और मदीनात कद से देखो नबी दो जहान और कदे माँ फातिमा और कदे माँ फातिमा अपना रोजाए सुगरा कंदे मदीनाय असगर कंदे करबलाई करबलारू जमीन कादे सुनो हाय रे हाय আর রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনাই কারবালার জমিন কাঁদে শোনো হায় রে হায় আর রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনাই আরে আহলে বাইতের জান্নাতি ফুল আহলে বাইতের জান্নাতি ফুল ধুলাতে লুটাই সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় আশুরা রাতে বোরখা পড়ে মা ফাতেমা আসিয়া আশুরা রাতে বোরখা পড়ে মা ফাতেমা আসিয়া আর আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আর চুনা বালি কাদা পাথর চুনা বালি কাটা পাথর দূরেতে সরাই সুগরা কান্দে মদিনায় জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াহ আলহামদুলিল্লাহ কে কে শুনবেন না হাত তোলো এই যেখানে শুনবেন না আচ্ছা কে কে শুনবেন হাত তোলেন তো সবাই শুনতে চাই আমিও দেখতে চাই কে কে শুনবে একটা লোক পারবে 200 টাকা আমি আপনার 1100 চাইবো না আর আপনার 11,000 চাইবো না 500 চাইবো না 100 ইমামে হাসানের নামে আর 100 ইমামে হুসেনের নামে পারবেন নিজের বাপকে আর নিজের মাকে ভালোবেসে 200 টাকা দিতে এই পবিত্র মেহফিলে ও মুসলমান এই মেহফিলে দান করলে আপনার বিফলে যাবে না একদিন কাজে আসবে আপনি মেহফিলে দান করবেন হুসাইন একদিন সুপারিশ করবে নানা মুস্তাফার কাছে ও নানু জান আপনার দেখেন না এই লোকটা আমি হুসাইনের মেহফিলে 200 টাকা দান করেছিল হুসাইন আপনার জন্য সুপারিশ করবে আর আমার নবী শাফাআত করবে কি নাম সুবহানাল্লাহ ওয়াহ চাচা আমার কি নাম আপনার তেশরুল দাদা 200 টাকা দিয়েছেন দান আল্লাহ রাখো দুনিয়া এবং আখেরাতে তার মান সম্মান ও চাচা দিয়ে গেছে 200 আল্লাহ ওনারও দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগির বালা মুসিবতকে দূর করো এই যে দেখেন আমার একজন বোন দিয়েছেন নম্বর আপনার 200 টাকা আল্লাহ তার রাখো আপনার এই দুনিয়া এবং আখেরাতে ভালো দিন এ মুসলমান হয়েছে একটা হবে না নম্বর 4 চোরাটা হয়ে গেল ভালো লাগবে ভাই 200 টাকা চেয়েছি আপনার কপাল চাইনি আপনার ঘর চাইনি আপনার বাড়ি চাইনি আপনার বেড়াদার দৌলত চাইনি 200টাই শুধু টাকা চেয়েছি যদি 200 টাকা বেশি হয় আমি বলবো এখানে আমার যত ভাই আছে যত আমার বাপ আছে যত আমার মা আছে যত আমার খালা আছে ফুপি আছে নানি আছে দাদি আছে দিদি আছে সবাইকে বলতে চাই ওগো মা সাত আসমান সাত জমিন একদিকে আল্লাহর কোরআন একদিকে তারপরে কোরআনের ভারকে উঠাতে পারবে না এই কোরআন শরীফের একটি পারা 100 টাকা এই যে দেখেন নিয়ে এসেছেন আমার মা এক পারা কোরআন
কোরআন শরীফের হাদিয়া নিজের স্বামীর নামে দিতে পারো, নিজের বেটার নামে দিতে পারো, হুসেন হাসানের নামে দিতে পারো, আলী আসগরের নামে দিতে পারো, আর মোহাম্মদের নামে দিতে পারো, কাসিমের নামে দিতে পারো, 6 মাসের বাচ্চা আলী আসগরের নামে দিতে পারো। ও ভাই বাবারা, পারবেন না 100টি টাকা একটি পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে? আপনার কাছে ঘর চাইনি, বাড়ি চাইনি, কালকে আপনি চপড়াতে যাবেন, আপনার বেড়াদার 100 টাকা আপনার উড়িয়ে যাবে। চাচা আবার দিয়েছেন 110, আরেকজন ছোট্ট ভাই দিয়েছেন 100, আরেকজন দিয়েছেন 100। আয় আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, আর নূরের টুপি পরাইয়া উঠাবে রোজা শরীফ। আরেকজন আমার খালা দিয়েছেন 110, আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 100, আমার বোন 100। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আয় আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া